বাংলাদেশের প্রথম নোবেলজয়ী অর্থনীতিবিদ, যার ফলে দেশের মানুষের কিন্তু বিপুল প্রত্যাশা ছিল যে এই মানুষটা হয়তো বাংলাদেশের জন্য ভালো কিছু করবেন। কিন্তু তার কারণ তার যে নোবেল পাওয়ার যে বিষয়টি, অর্থাৎ গ্রামীণ ব্যাংকে কিন্তু সেইভাবেই দেখানো হয়েছে যে ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে সাধারণ মানুষকে স্বাবলম্বী করার জন্য লড়াই করে চলেছে। কিন্তু আদতে কি তাই নয়। তখন এই সংস্থা কিন্তু চড়া সুদে মানুষকে লোন দেয় এবং এখানকার লোন কালেকশনের বিষয়টি কিন্তু মানুষকে আরও বিপদের মুখে ঠেলে দেয়। কারণ যেভাবে চাপ সৃষ্টি করা হয় গ্রামের মানুষদের দিয়ে, যার ফলে বিপদে পড়েন কিন্তু সাধারণ মানুষ। ফলে সেই বিষয়টি কিন্তু এই নোবেল পাওয়ার ক্ষেত্রে উল্লেখ ছিল না, শুধু এটাই ছিল যে তিনি স্বাবলম্বী করে চলেছেন। কিন্তু সত্যি কি তাই? কিন্তু বিষয়টি কিন্তু তার ব্যবসায়িক, অর্থাৎ নিজের ব্যবসার জন্য, নিজের সম্পদ বৃদ্ধির জন্যই কিন্তু এই সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। তো স্বাভাবিকভাবেই তিনি যখন নোবেল পেয়েছেন, দেশের মানুষের একটা তার প্রতি কিন্তু বিপুল প্রত্যাশা তৈরি হয়েছিল। এরপরে আমরা দেখলাম গণ অভ্যুত্থান, এবং গণ অভ্যুত্থানের ফলে নতুন সরকার গঠিত হয়েছে, ডক্টর ইউনূস যার উপদেষ্টা কমিটির প্রধান। কিন্তু এইখানেই ডক্টর ইউনূস কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে তিনি কিন্তু একজন স্বার্থবাদী লোক। অর্থাৎ তিনি যেভাবে গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে, অর্থাৎ যেভাবে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, তো এই ঘটনার যে পূর্ব পরিকল্পিত, অর্থাৎ ডক্টর ইউনূস যে নিজের স্বার্থের জন্য এই বিষয়ে মদত দিয়েছেন তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। অর্থাৎ তার নিজের স্বার্থের জন্য দেশ বিপদে পড়ুক, দেশের মানুষ বিপদে পড়ুক, তাতে তার কোনো লেনাদেনা নেই, তার নিজের স্বার্থ পূরণ হলেই হলো। এমনটা কিন্তু নিজেই পরিষ্কার করে দিয়েছেন খোদ আমেরিকায় দাঁড়িয়ে। কিভাবে সবটা আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত কয়েকদিন থেকে আমেরিকায় একটি অধিবেশন বসেছে এবং সেখানে গিয়েছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা, গিয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবং এইখানেই আমেরিকাতেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠক চেয়েছিলেন ডক্টর ইউনূস, কিন্তু ভারত সরকার কিন্তু গুরুত্ব দেয়নি বাংলাদেশের এই ডাককে। কারণ এই গণ অভ্যুত্থানের পর যেভাবে ভারতবিরোধী বিদ্বেষ ছড়ানো হয়েছে দেশে, বিশেষ যারা সরকারে বসে হয়েছে তারা যেভাবে বলেছে ভারত বিরোধী মন্তব্য, ফলে স্বাভাবিকভাবেই ভারত যে গুরুত্ব দিবে না এটাই স্বাভাবিক। কিন্তু যেটা হয়েছে, এই ডক্টর ইউনূস তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে তিনি নিজের স্বার্থের জন্যই বাংলাদেশে গণ অভ্যুত্থান আন্দোলন করিয়েছেন এবং হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে শুধুমাত্র ডক্টর ইউনূস নিজের সরকারের মাথায় বসার জন্যই এটা করেছেন। কীভাবে প্রমাণ করলেন? তখন আমরা জানি বিল ক্লিন্টন গ্লোবাল ফাউন্ডেশন নামক একটি প্রোগ্রাম চলছিল এবং সেখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন এই উপদেষ্টা কমিটির প্রধান ডক্টর ইউনূস। এবং তিনি সেখানে কিন্তু স্পষ্ট করে দেন যে তার এই পরিকল্পনা। তখন তিনি বলেন যে এই বাংলাদেশে যে গণ অভ্যুত্থান ঘটলো, অর্থাৎ যেটাকে বাংলাদেশের মানুষ বলছিল গণ অভ্যুত্থান, বিপ্লব, একটা বিপ্লব, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু এখানে বলেছেন যে এই ঘটনা কিন্তু পূর্ব পরিকল্পিত এবং মস্তিষ্ক প্রসূত। অর্থাৎ তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন, এমনকি তিনি এও বলেছেন যে কার মস্তিষ্ক থেকে, অর্থাৎ কে এই আন্দোলন পরিচালনা করেছে তাকেও কিন্তু এই আমেরিকায় এই ক্লিন্টন গ্লোবাল ফাউন্ডেশন মঞ্চে তুলে ধরা হয়েছে। ফলে এখানে কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে, কারণ এই যে যেখানে যাকে তুলে ধরা হয়েছে, অর্থাৎ মাহফুজ আলম, তিনি হিজবুত তহবিরের নামক একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন, অর্থাৎ হিজবুত তহবির নামক একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতা হচ্ছে মাহফুজ আলম। এবং তার নেতৃত্বেই যে প্রথম দিকে যে ছাত্র আন্দোলন হয়, অর্থাৎ কোটা বিরোধী আন্দোলন, এক কথায় কিছু মানুষকে ব্রেন ওয়াশ করে যে কোটা যে একটা মানুষের সেন্টিমেন্ট তৈরি হয়েছে কোটা নিয়ে, যে কোটার ফলে বহু মানুষ বঞ্চিত হচ্ছে, তো এই কোটাকে কাজে লাগিয়ে কিন্তু প্রথমে আন্দোলন শুরু করে এই হিজবুত তহবির নামক একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন। এবং যার ফলে আমরা দেখলাম যে কোটা বিরোধী আন্দোলন যেভাবে রক্তাক্ত হলো, বহু মানুষের মৃত্যু হয়েছে, একদিন ছাত্রছাত্রী মারা গেছে, সাধারণ মানুষও বহু মানুষের মৃত্যু হয়েছে, কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। ফলে এই ঘটনা যে পরিকল্পিত সেটা কিন্তু ইউনূস পরিষ্কার করে দিয়েছে। অর্থাৎ তারা পূর্ব পরিকল্পনা করেই কিন্তু এই গণ অভ্যুত্থান, গণ আন্দোলনটা করেছেন। কিন্তু এখানে প্রশ্ন যে সাধারণ মানুষের যেখানে এত মানুষের মৃত্যু হলো, তো সেই মানুষের
মৃত্যুর ওপর দিয়ে উঠে নিজে সরকারে বসবেন এমন পরিকল্পনা করেছিলেন ডক্টর ইউনূস, যাকে মানুষ একজন ভালো মানুষ, একজন নোবেল জয়ী মানুষ, দেশপ্রেমী মানুষ ভেবেছিল, সেই নিজের স্বার্থের জন্য এই কীর্তি করেছেন। পাশাপাশি আরও যেটা যে এই যে পূর্ব পরিকল্পনার কথা বলেছেন ডক্টর ইউনূস, এবং যার মস্তিষ্ক প্রসূত কথা বলছে হিজবুত তহবিলের নেতা মাহফুজ আলম, তাকে আবার উপদেষ্টা কমিটিতেও বসিয়েছেন। পাশাপাশি আরও একটা জিনিস যে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে যে ক্লিন্টন গ্লোবাল ফাউন্ডেশন মঞ্চে তুলে ধরা হয়েছিল সুচিস্মিতা তিথি এবং নঈম আলীকে। কারা এরাও কিন্তু সাংবাদিক, এবং এই যে যখন আন্দোলন শুরু হয়, কোটা বিরোধী আন্দোলন শুরু হয়, তখন এই দুই সাংবাদিক অর্থাৎ সুচিস্মিতা তিথি এবং নঈম আলী, তারা কিন্তু শেখ হাসিনা সরকার বিরোধী নানান গুজব কিন্তু পেপারে পরপর লিখতে থাকেন। ফলে এটাও কিন্তু একটা কথা বলা যায়, সরকার বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি করে ফেলে, মানুষকে সংগঠিত করে ফেলে নানান কুরুচিকরভাবে। তার সরকার বিরোধী ভুলভাল কথা কিন্তু তারা কিন্তু কন্টিনিউ পেপারে লিখে গেছেন। তার পুরস্কার দিয়েছেন এই ডক্টর ইউনূস, তাকে তার সরকারের সহকারী প্রেস সচিব করেছেন এই সুচিস্মিতা তিথি এবং নঈম আলীকে। সুতরাং বোঝাই যাচ্ছে যে ডক্টর ইউনূস শুধুমাত্র নিজের স্বার্থ কায়েমের জন্যই হাজার হাজার মানুষের বিপদে ফেলেছেন, হাজার হাজার মানুষের লাশ পড়েছে, সেই লাশের উপর ডিঙিয়ে তিনি উপদেষ্টা কমিটিতে বসেছেন। এবং এখন যখন উপদেষ্টা কমিটিতে বসেছেন এবং এই আন্দোলনের ফলে যাদের হাত গেছে, যাদের পা গেছে, যাদের চোখ নষ্ট গেছে, তাদের সঙ্গে কিন্তু দেখা করছে না ডক্টর ইউনূস, এবং তাদের গুরুত্ব দেওয়ারও প্রয়োজন মনে করছে না এই ডক্টর ইউনূস। আরও একটা কথা বলবো যে এই যে গণ অভ্যুত্থানের ফলে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা যায় কিন্তু অর্থাৎ প্রতিরক্ষা উপদেষ্টা করা হয়েছিল এই এম শেখাওয়াত, অর্থাৎ প্রাক্তন সেনাকর্তা এম শেখাওয়াতকে। এবং তিনি কিন্তু উপদেষ্টা কমিটির প্রধান হওয়ার পর তিনি একটি কথা বলেন যেসব মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে বেশিরভাগ মানুষের এমনভাবে মৃত্যু হয়েছে যে বুলেট কিন্তু বাংলাদেশের পুলিশ বা বাংলাদেশের সেনা ব্যবহার করতো না। তাহলে কারা ব্যবহার করতো? সুতরাং বোঝা যাচ্ছে যে হিজবুত তহবিল নামক এই জঙ্গি সংগঠন, তারা একদিকে যেমন আন্দোলন করেছে, সামনে থেকে মানুষকে সামনে নিয়ে গেছে, পাশাপাশি পেছন থেকে গুলি মারা অর্থাৎ ছাত্র যুবদের হত্যা করারও এদেরই কাজ হতে পারে। কারণ যেভাবে জঙ্গি সংগঠনকে যেভাবে ডক্টর ইউনূস বললেন যে এদের নেতৃত্বে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনটা করেছে, সুতরাং একদিকে পরিষ্কার যে এই ডক্টর ইউনূস মানুষের রক্তের ওপর, মানুষের লাশের ওপর ডিঙিয়ে সরকারে বসতে চেয়েছে। কারণ তার বিরুদ্ধে শেখ হাসিনা সরকার যে অভিযোগগুলো এনেছিল আর্থিক কেলেঙ্কারি, যার ফলে ডক্টর ইউনূসের কিন্তু জেলে থাকার প্রয়োজন ছিল, এবং তিনি তার দেশ ছেড়ে পালিয়ে গেছিলেন বিদেশে, ফ্রান্সে চলে গেছিলেন। ফলে স্বাভাবিকভাবেই এই ডক্টর ইউনূস নিজের স্বার্থের জন্য এই জঙ্গি সংগঠন হিজবুত তহবিলের নাম তো এসছে, জামাত আর কোন জঙ্গি সংগঠনকে তারা যে মদত দিয়েছেন, হয়তো ফান্ডিংও করছেন, করে যে একটা নির্বাচিত সরকারকে পরাজিত করে ক্ষমতা আসছে শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। এই এমন একজন চিটিংবাজ মানুষ এই ডক্টর ইউনূস। আরও একটা কথা বলবো যে প্রাক্তন সেনাকর্তা যিনি এম শেখাওয়াত হোসেন, যিনি নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন, এবং তিনি যখন বলেন যেসব মানুষের মৃত্যু হচ্ছে তাদের বেশিরভাগই যে বুলেটে, সেই বুলেট বাংলাদেশের পুলিশ বা সেনা ব্যবহার করে না। এরপরে কিন্তু এই প্রাক্তন সেনাকর্তাকে নিরাপত্তা উপদেষ্টা কমিটি থেকে সরিয়ে দেওয়া হয় এবং একমাত্র গুরুত্বহীন একটি পদে কিন্তু বসানো হয়। এবং তার যে মন্তব্য, একজন সৎ মানুষ হলে কিন্তু তদন্ত করা যায়, তাহলে এই বন্দুক আসলো কোথা থেকে, এই বুলেট আসতো কোথা থেকে, কিন্তু সে পদে কিন্তু যাননি। অর্থাৎ ডক্টর ইউনূস পেছন থেকে কলকাঠি নেড়েছেন, মদত দিয়েছেন, আর্থিক সহায়তা করে দেশের নির্বাচিত সরকারকে একদিকে দেশ ছাড়তে বাধ্য করেছেন, পতন ঘটিয়েছেন, পাশাপাশি যে হিংসা ছড়িয়েছে, যে বহু মানুষের মৃত্যু হয়েছে, বহু ছাত্র যুবদের মৃত্যু হয়েছে, তাও কিন্তু ঘটেছেন এই ডক্টর ইউনূস। পাশাপাশি যে বাংলাদেশে হিংসা হল, বহু আওয়ামী লীগ নেতাদের মারধর করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, পরিবারের লোকজনকে মারা হয়েছে, মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বহু গায়ক, জ্ঞানীগুণী মানুষ তারাও কিন্তু আক্রান্ত হয়েছেন। এর জন্য দায়ী কিন্তু এই ডক্টর ইউনূস। এই ডক্টর ইউনূসকে কিন্তু কোমরে দড়ি বেঁধে জেলে পড়া উচিত। কারণ তাছাড়া এই যে বাংলাদেশের গণভবন, যেটা একটা বাংলাদেশের ঐতিহ্য বলা চলে, সেখানে ভাঙচুর এই ডক্টর ইউনূসের নেতৃত্বেই হয়েছে। অর্থাৎ
অবিলম্বে এই ডক্টর ইউনূস শেখ সরকারকে পতন ঘটিয়ে বাংলাদেশের নির্বাচন হোক। আমরা চাই না শেখ হাসিনা আসুক, আমাদের তাতে কোনো স্বার্থ নেই। আওয়ামী লীগের পরিপন্থী আমরা নই, আওয়ামী লীগের সমর্থক আমরা নই। নির্বাচন হোক, নির্বাচন জিতে আসুক, বিএনপি আসুক আর আওয়ামী আসুক, যেই আসুক, এই ডক্টর ইউনূসকে কোমরে দড়ি বেঁধে জেলে পোড়ানো উচিত, জেলে পোড়া উচিত। কারণ যে কজন ছাত্র যুবর মৃত্যু যে গণ অভ্যুত্থান, এই আন্দোলনে সব কিছুর জন্য দায়ী কিন্তু এই ডক্টর ইউনূস। অর্থাৎ প্রত্যেকটা খুনের মামলা কিন্তু এর বিরুদ্ধে করা উচিত। পাশাপাশি গণ অভ্যুত্থানের পরে এই যে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত, যে গণভবন ভাঙচুর করেছে, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর করা হয়েছে, আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, সংখ্যালঘুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, সব কিছুর জন্য দায়ী কিন্তু এই ডক্টর ইউনূস। এবং যেসব বহু মহিলাদের সম্ভ্রম হত্যা হচ্ছে, এই সব কিছুর মামলা কিন্তু এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে করা উচিত এবং কোমরে দড়ি বেঁধে জেলে পড়া উচিত এই মোহাম্মদ ইউনূসকে, যিনি নিজের স্বার্থের জন্য এই বাংলাদেশের নির্বাচিত সরকারকে, অর্থাৎ শান্তশিষ্ট বাংলাদেশকে অশান্ত করেছেন, বাংলাদেশে আগুন জ্বালিয়েছেন, জঙ্গিদের মদত দিয়েছেন, বহু মানুষের প্রাণ নিয়েছেন এই ডক্টর ইউনূস। শুধু ছাত্রজীব নয়, বহু পুলিশ, বহু সেনারও কিন্তু মৃত্যু হয়েছে, নেতা মন্ত্রী যারা জেলে রয়েছে, সব কিছুর জন্য এই ডক্টর ইউনূস দায়ী। এতটাই স্বার্থবাদী লোক, শুধুমাত্র নিজের সরকারে থাকবো, নিজের ক্ষমতায় থাকবো না। কারণ সেখানে সরকার থাকলে তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল তার তো গাড়োতে থাকা উচিত, কারণ তার বিরুদ্ধে যে আর্থিক কেলেঙ্কারি সামনে এসছে, এই ভদ্রলোক বলবো না, একে চিটিংবাজ ঠগ লোকের জেলে পড়া উচিত। যে একটা ক্লাব চালানোর যোগ্যতা নেই, তিনি বাংলাদেশের সরকার চালাচ্ছেন আর এরকম জঙ্গি নেতাদের সামনে নিয়ে এসছেন। আমেরিকায় গিয়ে দাঁড়িয়ে দেখাচ্ছেন যে ইনি হচ্ছেন, এর মস্তিষ্ক নিয়ে আন্দোলনটা হয়েছে। অর্থাৎ আমেরিকাও যে এই জঙ্গি আন্দোলন, অর্থাৎ যে হিংসায় মদত দিচ্ছে, তা কিন্তু পরিষ্কার। এখন দেখা যাক, বাংলাদেশের মানুষ সচেতন হন, চোখ খুলুন, জেগে উঠুন, আসলটা জানুন। আমরা আওয়ামী লীগের সমর্থক নই। এই চিটিংবাজ, এই ঠক স্বার্থবাদী লোকটাকে সরিয়ে নির্বাচন হোক, নির্বাচিত সরকার দেশে আসুক, সে আওয়ামী হোক, বিএনপি হোক, ক্ষমতা আসুক, একে কোমরের দড়ি বেঁধে জেলে পড়া উচিত। আর একটা কথা বলবো, যেই দলই বাংলাদেশে ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, এই ডক্টর ইউনূসকে কোমরের দড়ি বেঁধে হাঁটিয়ে হাঁটিয়ে জেলে পুরে নেবেন, এটা একটা রিকোয়েস্ট থাকলো। কারণ এত ঠকলো, বিশেষ করে বাংলাদেশে যেভাবে বাংলাদেশকে বিপদে ফেলেছে, কোথাও যায় না যে ভারত থেকে বাংলাদেশ কী আমদানি করে বা বাংলাদেশ থেকে ভারত কী আমদানি করে, কিছুই জানে না, তথ্যই না, দেশের সম্বন্ধে কোনো তথ্যই নেই এই চিটিংবাজ লোকটার কাছে, কিছুই জানেন না। আমি দেশের সরকার হবো, নাস্তায় শেষে বসে পড়েছেন। হ্যাঁ, একে কোমরের দড়ি বেঁধে জেলে পড়া উচিত। যেই সরকার বাংলাদেশে আসুক, সে আওয়ামী আসুক, বিএনপি আসুক, আবার বলছি, এই মোহাম্মদ ইউনূসকে কোমরের দড়ি বেঁধে টানতে টানতে জেলে পড়ে জেলের ভাত খাওয়াবেন, এটা রিকোয়েস্ট থাকলো। ধন্যবাদ সবাইকে।